প্যাকেটগুলো খুলে নিয়ে আমার কন্ট্যাক্ট করে দিন, শেয়ার করে দিন। ও তাহলে আমি কমেন্টটা এগিয়ে গেলে স্টার্ট করছি। হাই এভরিওয়ান, কাকলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলের ফেসবুক লাইভে আপনাদেরকে আজকেও আবার স্বাগত জানাই। আজকে কিন্তু শর্ট লাইভে থাকবে টিস্যু স্পেশাল শাড়ি, মানে আমি 2500 মানে 2500 টাকার মধ্যে বিভিন্ন স্টাইলের টিস্যু সিল্ক দেখাবো। সবটাই আজকে ট্রেডিশনালি দেখাবো, কিন্তু 2500-র মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটির কিছু টিস্যু শাড়ি থাকবে। যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের দেখুন বুকিং আইডি নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা সেখানে আপনার নাম ফোন নাম্বার নিয়ে বিল জেনারেট করে দেবো। আর যে কোনো পেমেন্ট অপশনে আপনারা পেমেন্ট করতে পারেন। অনলাইন যে কোনো ফোনপে, মানে ফোনপে, জিপে, ব্যাংক ট্রান্সফার সব অ্যাভেলেবেল আছে। অনলি কোর বর্ধমানের মধ্যে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি হবে, আদারওয়াইজ বাইরে কিন্তু সিওডি অ্যাভেলেবেল নেই। বাকি যে কোনো অপশনেই আপনারা পেমেন্ট করতে পারেন। আর পছন্দ হয়ে যাওয়ার পর বিল জেনারেট করে দেবো আপনার নাম ফোন নাম্বারে, অ্যান্ড সেখানে কিন্তু আপনার পারফেক্ট অ্যাড্রেসে সেটা পাঠিয়েও দেবো। ফার্স্টেই আমি একদম স্টার্টিং প্রাইসের একটা টিস্যু দিয়ে স্টার্ট করছি। এখন টিস্যু কিন্তু ইনস্টাগ্রামে সব থেকে বেশি ট্রেন্ডে আছে, তাই কাকলিস তো অলওয়েজ ট্রেন্ডি কালেকশনই দেখায়, সেখানে একদম ট্রেন্ডি একটা কালেকশন থেকে স্টার্ট করছি। পিওর গোল্ডেন কালারের টিস্যু। আমি রেঞ্জ পরে বলবো, আগে শাড়ির টাইপ গুলো দেখিনি, তারপরে রেঞ্জ আমি বলবো। আচ্ছা, এটা হচ্ছে পুরো শাড়ির বডিটা, ঠিক আছে। শাড়িটা কিন্তু বেসিক্যালি পুরোটাই গোল্ডেন, শেডটা কিন্তু বুঝতে পারছো কত সুন্দর একটা প্রপার গোল্ডেনের শেড। বেসিক শাড়িটা পুরো প্লেন। এর মেন খাসিয়ত হচ্ছে এর একটা জাস্ট বর্ডার আছে আর একটা পাইপিং আছে যেটা পিঙ্ক কালার। আমি বর্ডারটা আগে উপরের বর্ডারটা দেখাই। দেখো, এটা আছে উপরের বর্ডার, এটা দেখতে পাচ্ছ বর্ডারের পোর্শনটা। এটা হবে উপরের বর্ডার, ছোট্ট বর্ডার আছে, বর্ডারে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পিঙ্ক কালারের বিট আছে। আর এটা আছে কিন্তু নিচের পোর্শনের বর্ডার। নিচের পোর্শনের বর্ডারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কপার জরির একটা ওয়ার্ক আছে। দেখো, এটা আছে বর্ডারের কাজটা খুব সুন্দর চওড়া, ওই 6-7 ইঞ্চি মাপের একটা বর্ডার আছে। বডি প্লেন, এটা আছে বডি। আর এটা আছে আঁচলটা। আঁচলটা কিন্তু বেসিক্যালি সিম্পল একটা আঁচল। দেখো, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, জাস্ট কপার জরির কয়েকটা বিট দেওয়া আছে। এটা হচ্ছে পুরো বডিটা, এটা হচ্ছে পুরো শাড়ির পোর্শনটা। মানে তোমরা কোনো পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে, ভেলভেট কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো, দেখতে কিন্তু একদম অন্যরকম লাগবে। দেখো, এটা হচ্ছে কুচির পোর্শনটা, এটা হচ্ছে ফুল বডি। এটা হচ্ছে বডি, খুব সুন্দর। শাড়ির যেটা ব্লাউজ পিস আমি সেটাও দেখিয়ে দিই। এটা যাচ্ছে দেখো শাড়ির ব্লাউজ পিসটা, যেমন আঁচলটা চেক্স দেখেছো, ব্লাউজ পিসটাও কিন্তু দেখো যাচ্ছে এরকম চেক্স এর মধ্যে গোল্ডেনের ওপর কপার জরির একটা চেক্স আছে।
প্রাইসটা বলি, এটার প্রাইস হচ্ছে 1660। 1660 হচ্ছে এই টিস্যুটার প্রাইস। এটা কিন্তু সিঙ্গেল পিস, কালার অপশন হবে না, অনলি গোল্ডেন হবে। কত না এইটা দাও। আচ্ছা, আগেরটা দেখিয়েছিলাম 1660, এটাও দেখাচ্ছে আমি 1660-এরই ওপর। এটা কিন্তু রয়েছে কালারফুল। নর্মালি এমনিতে গোল্ডেন, কপার এই শেড গুলোই হয় টিস্যু শাড়িতে, বাট এটা কিন্তু ডিপ কালার রয়েছে। বুকেই যাচ্ছে। দাঁড়া, কালার তোকে আমি পরে দেখিয়ে দেবো, তুই আগে যেটা দেখছিস সেটা দেখ, তারপরে তোকে আমি কালার টাইপ দেখিয়ে দেবো। আচ্ছা, বেস কালারটা দেখিয়ে দিই। এটা কিন্তু সি গ্রিন এর ওপর, কালারটা এক্সাক্ট আসছে। এটা কিন্তু বেস কালারটা মেইনলি সি গ্রিন কালার টোন পুরোটা। আজকে যা শাড়ি দেখাবো 2500 রেঞ্জ, মানে বুঝতেই পারছো একদম রিজনেবল রেঞ্জের মধ্যে সব শাড়ি দেখাবো। এটা যাচ্ছে দেখো শাড়ির বেস কালারটা। টিস্যু মানে না ইটসেলফ এর একটা গ্লসি এফেক্ট হয়, মানে শাড়িতে উইভ করা থাকে জড়ি, সেই জন্য দেখতে কিন্তু খুব ব্রাইট লাগে। এটা যাবে আঁচল পোর্শন, এরও আঁচলটা আছে সিম্পল, জাস্ট একটা পেজলি টাইপের মোটিভ করা আছে। দেখো এটা যাচ্ছে মোটিভটা, খুব সুন্দর কপার জড়ির কলকা মোটিভ আছে। বর্ডারটা দেখায়, এই বর্ডার কিন্তু যারা সরু পাড়ের শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু খুব পারফেক্ট, কারণ বর্ডারটা দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে বর্ডারের ডিজাইনটা। বর্ডারটা কিন্তু গোল্ডেন নয়, হ্যাঁ, এটা পুরোটাই কপারের ওপর পুরো বর্ডারটা আছে। এটা হচ্ছে বডি পোর্শনটা। এটা আসছে ফুল বডি, খুব সুন্দর সি গ্রিন কালার। এটা আঁচলটা, এটা আসছে বডি পোর্শনটা। পুরো কুচিটাতেও কিন্তু এই কাজটাই থাকবে। বডি মোটিভটা তো বুঝতেই পারছো, কলকা টাইপের এই মোটিভটাই করা আছে। শাড়িগুলো কিন্তু এমনি নরম, অনেকের ধারণা টিস্যু শাড়ি খুব খড়খড়ে হয়, সেটা কিন্তু নয়, খুব সফট টাইপের এগুলো, মানে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এখন যেহেতু একটা পলিশ আছে তাই হয়তো আমি ফার্স্ট খুলছি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো একবার পরার পরেই তোমরা দেখবে খুব সফট। এটা আসছে দেখো আঁচল, এটা আসছে ফুল বডি, এটা আসছে তোমার কুচির পোর্শনটা। ব্লাউজ পিস এতেও আছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। দেখো এর ব্লাউজ পিসটা কিন্তু প্লেন হবে, জাস্ট রানিং যেমন বর্ডার আছে বর্ডারটা থাকবে। প্রাইস হবে এটারও 1660। 1660 হচ্ছে এই টিস্যুটার প্রাইস। এটা আসছে বডি, এটা আসছে ফুল আঁচল। খুব গর্জাস একটা কালার। এর যদিও আর একটা কালার টোন হবে, আমি শাড়িটা পুরোটা খুলবো না, জাস্ট ওপর থেকে কালারটা দেখিয়ে দিই। দেখো এটা ছিল সি গ্রিনের ওপর কপার টোন, আর এটা যাচ্ছে কিন্তু দেখো সিলভার। বেসিক কালারটা হচ্ছে ঠিক সিলভারও বলবো না, মানে সিলভার আর গোল্ডেনের মিক্স একটা টোন। তার মধ্যে দেখো এটা রয়েছে কপারের কাজ, পুরোটাতেই রয়েছে কিন্তু দেখো এই কপার ওয়ার্কটা থাকবে, সঙ্গে থাকবে এই বর্ডারটা। ছোট্ট একটা 4 ইঞ্চিও নয়, ওই 3 ইঞ্চি মতো একটা বর্ডার। এটা আসছে পুরো শাড়িটা, খুব সুন্দর। 1660, দুটোরই প্রাইস হচ্ছে কিন্তু 1660। 1660 হচ্ছে এই টিস্যুটার প্রাইস। খুব লাইট ওয়েট, যারা একটু কম রেঞ্জের মধ্যে একটু বেটার লুকের শাড়ি চাইছো তাদের জন্য কিন্তু অবশ্যই তোমরা টিস্যু দেখতে পারো। 1660 হচ্ছে এই শাড়িটার প্রাইস। ঠিক আছে, অসুবিধা নেই। না না, ওটাই দেখো। আচ্ছা, এবারে দেখো আর একটা গোল্ডেন দেখাচ্ছি। গোল্ডেন শাড়ি সাউথ ইন্ডিয়ানরা দেখবে খুব সুন্দর স্টাইলে, মানে খুব সুন্দর ভাবে ওরা স্টাইল আপ করে গোল্ডেন শাড়ি। তার সাথে দেখো যেমন আমি ব্ল্যাক কালারের ভেলভেট ব্লাউজ পরেছি। যেমন এটা দেখাচ্ছি, দেখো তোমার বেসটা গোল্ডেন, তার উপর রয়েছে একটু অ্যান্টিক গোল্ডেনের কাজ, মানে পুরোটাতে অন্য কোনো কালার টোন থাকবে না, শুধু গোল্ডেনের ওপরেই কিন্তু পুরো শাড়িটা থাকবে। দেখো এটা আসছে পুরো শাড়িটা। আমি শাড়িটা শুধু আগে দেখাই। এটা যাচ্ছে টেক্সচারটা, দেখো এটা হচ্ছে টেক্সচার। এটা আসছে এর বর্ডার, এটা একটু ব্রড বর্ডারে রয়েছে, মানে সাউথ ইন্ডিয়ান যেটা টিস্যু
টিস্যু কাঞ্চিপুরম যেটা হয় সেই স্টাইলের বর্ডারটা করা রয়েছে। বর্ডারের ডিজাইনটা বোঝা যাচ্ছে কি? দেখো এটা হচ্ছে বর্ডারের ডিজাইনটা, এটা হচ্ছে ফুল বডি। দেখো এটা আসছে বডিটা, জানি না কতটা বোঝা যাচ্ছে, পুরোটাতে কিন্তু একটা জাল কাজ রয়েছে। আর এই গোল্ডেন এফেক্টটা, বেসটা তো গোল্ডেন, তার উপর কাজটাও একদম অ্যান্টিক পিওর গোল্ডেন। মানে এর গোল্ডেন টোনটা কেমন বলো তো, ঠিক গোল্ডেন জুয়েলারির যে টোনটা হয় সেই ধরনের গোল্ডেনের পুরো কাজটা করা আছে। পরলে কিন্তু খুব রিচ লুক লাগবে। দেখো এটা আসছে চওড়া পাড়, তোমরা চাইলে একটু আট পৌড়ে স্টাইলও পরতে পারো, কোনো রেড বা মারুন ব্লাউজেও পরতে পারো। খুব সুন্দর। অল ওভার শাড়িটা কিন্তু থাকবে এরকম গোল্ডেন। বেস যে কাজটা সেটা ফুল একটা জাল ঠাসা কাজ আছে। দেখো এই পোর্শনটাতে বোঝা যাচ্ছে সেটা। কুচিটা দেখায়, কুচি পোর্শনটাও এইটাই কাজটা থাকবে। দেখো এটা আসছে কুচির পোর্শনটা, এটা আসছে কুচির পোর্শন, এটা আসছে ফুল বডি। খুব রিজনেবল রেঞ্জের শাড়িগুলো। আমি চাইবো তোমরা বেশিরভাগ, যেহেতু আমি এক পিস দু পিস করেই আমাদের কাছে রাখা হয়, মানে শুধু সিঙ্গেল পিস টাইপের আইটেম রাখা হয়, তো অবশ্যই তাড়াতাড়ি বুক করো আর স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং আইডি নাম্বারে পাঠিয়ে দাও। তাহলে অবশ্যই সেই জিনিসটা কিন্তু শুধু তুমিই পরবে, কারণ অবশ্যই এই পিসটাও কিন্তু সিঙ্গেল পিস, কোনো কালার অপশন ডিজাইন অপশন কিন্তু হবে না। এটা আসছে পুরোটা, পুরো শাড়িটাই এটা। শীতে বা এরকম উইন্টার সিজনে যখন সবাই ডিপ ডিপ কালার পরবে তখন তুমি কিন্তু এই ধরনের গোল্ডেন কালার পরে দেখতে পারো। এটা আসছে ফুল বডি, এটা আসছে ফুল বডি, আর এটা আসছে আঁচল পোর্শনটা। ব্লাউজ পিসটা কিন্তু রানিং হবে, মানে এই সেম ওয়ার্ক হবে ব্লাউজ পিসে, তো অবশ্যই ভালো লাগবে যদি ডিফারেন্ট কোনো ব্লাউজ দিয়ে পরো। এটা আসছে ফুল শাড়িটা। প্রাইস বলবো, প্রাইস হচ্ছে 1850, 1850 হচ্ছে দেখো এই শাড়িটার প্রাইস। খুব সুন্দর, 1850 টাকায় কিন্তু এই শাড়িটা সত্যি খুব সুন্দর। পিওর গোল্ডেনের ওয়ার্ক রয়েছে, গোল্ডেনের উপর পরলে কিন্তু একদম অন্যরকম লাগবে। না অন্য কালারটা এটা কত? আচ্ছা এবারে যে ফ্যাব্রিকটা দেখাচ্ছি, দেখো এতক্ষণ আমি টিস্যু মানে একদম এক্সাক্ট টিস্যু ফ্যাব্রিক দেখাচ্ছিলাম, এটা কিন্তু একটু ডিফারেন্ট। টিস্যুর সাথে একটু তসর সুতো মিক্স আছে, মানে তুলনামূলক কাপড়টা একটু খাপি, এর স্টাইলটাও একটু আলাদা। যারা একটু ডিফারেন্ট কালারের শাড়ি পরতে চাও তারা কিন্তু পরতে পারছো। দেখো এটা হচ্ছে কালারটা, বুঝতেই পারছো খুব সুন্দর রোজ গোল্ড পিঙ্ক কালার টোন একটা। এটা হচ্ছে পুরো শাড়ির লুকটা। বর্ডারটা দেখাই, এটা আসছে দেখো এর নিচের বর্ডারটা, এই যে এটা আসছে বর্ডারের ডিজাইন। খুব সুন্দর রেশমের একটা বর্ডার আছে, মানে লাল সুতোর রেশমের একটা কাজ। আর এটা আসছে কিন্তু বডির মোটিভটা, এটা আসছে বডির মোটিভ। খুব সুন্দর একটা ফ্লোরাল মোটিভ আছে। মোটিভটা হচ্ছে কিন্তু ব্ল্যাক সুতোর মোটিভ, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক সুতোরই মোটিভ এটা। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পিঙ্ক মিনা থাকবে, সব কটা মোটিভে দেখো পিঙ্কের মিনাটা আছে। কালার টোনটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে, খুব সুন্দর একটা রোজ গোল্ড পিঙ্ক টোন। ওপরেও থাকবে কিন্তু ছোট্ট মাপের এই লাল বর্ডার। আর এটা যাচ্ছে কিন্তু ফুল এর বডিটা। এটা হচ্ছে আঁচল পোর্শন, দেখো এটা হচ্ছে আঁচল পোর্শন, এটা হচ্ছে বডিটা। এটা কিন্তু আগেরটার থেকেও সফট, এর ফেব্রিক কিন্তু আরো সফট। একটা ইয়ে দিয়ে দে না, লাইটের এ হচ্ছে, মানে কাপড়টা এত সফট। দেখো দেখো আমি মুঠোয় আনতে পারছি, এতটাই সফট ফেব্রিকের ওপর এই টিস্যুটা রয়েছে। এর ওপর কিন্তু তুমি প্যাস্টেল অন্যান্য কালার পেয়ে যাবে, যদিও মোটিভ গুলো সব আলাদা হবে, কোনোটাই সেম হবে না। এটা আসছে দেখো এর কুচি পোর্শনটা, এটা কুচি আসছে, এটা আসছে ফুল বডি, এটা আসছে আঁচল। লুকটা কিন্তু খুব সুন্দর। ব্লাউজ পিসটা দেখাবো, কারণ আঁচলটা যে ধরনের কাজ আছে, এটা আসছে দেখো এর ব্লাউজ পিসটা। দেখো খুব সুন্দর একটা সেলফ আছে, মানে রেড এর ওপর টিস্যু আছে, তার উপরে ব্ল্যাক এর রেশম কাজটা আছে। এটা আসছে এর ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও বেশ বড় আছে। আর এটা আসছে কিন্তু এর আঁচলের মোটিভটা, দেখো আঁচলটাতেও কিন্তু রয়েছে সেম মোটিভেরই কাজ।
এটা আছে কিন্তু ফুল বডি, এটা আছে আঁচল। প্রাইস হচ্ছে 2040, 2040 হচ্ছে এই রোজ গোল্ড ঠিক বলবো না, बेबी पिंक टिश्यू। प्राइस 2040, 2040। इसका कलर टोन भी बहुत अच्छा है, मतलब किसी भी एज की कोई लड़की या कोई भी हो, आप लोग की कोई मदर के लिए लेना हो, मदर इन लॉ के लिए लेना हो, तो ये साड़ी बहुत ही अच्छा है। कपड़ा भी एकदम मतलब फैब्रिक भी एकदम मतलब बहुत अच्छा होगा, सॉफ्ट होगा, पहनने में भी आराम होगा और काम भी एकदम डिफरेंट टाइप का है। प्राइस है इसका 2040 है इसका प्राइस। আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি দেখো, এটা কিন্তু ওয়ার্কটা ডিফারেন্ট, বাট আগেরটা যেটা দেখলে মানে সেই জিনিসটাই আছে, ফ্যাব্রিকটাও সেম, বাট ওয়ার্ক বা কাজটা পুরোটাই আলাদা। এটার কালার টোনটা কিন্তু স্কাই ব্লু ঠিক বলবো না, ওই টিল ব্লু টাইপের একটা শেড। বডির ওয়ার্কটা খুব সুন্দর, আমি আগে ক্লোজলি ওয়ার্কটা দেখাই। দেখো এটা হচ্ছে বডির ওয়ার্ক, খুব সুন্দর একটা জামদানি স্টাইলের কাজ কিন্তু টিস্যুটায় করানো হয়েছে। মিনাকারি ডিজাইন রয়েছে, দেখো হলুদ, সি গ্রিন, পিঙ্ক দিয়ে কাজ রয়েছে, আর বেসটা তো ব্ল্যাক এর রয়েছে, দেখতেই পাচ্ছ। এই কাগজটা একটু সরিয়ে দাও না, স্লিপ পাচ্ছে। দেখো এটা আছে শাড়ির বডি। মেন ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কপার জরির বর্ডার আছে। এটা আছে বর্ডারটা, দেখো ছোট্ট ওই 4 ইঞ্চির একটা বর্ডার, 4 ইঞ্চিও না আরো ছোট। তাতে রয়েছে কিন্তু পিঙ্ক এই পাইপিংটা দেওয়া, সেলফ পাইপিং, মানে আলাদা করে বসানো নয়। আর এটা যাচ্ছে কিন্তু এর বডিটা। আঁচলের ডিজাইনটা দেখো খুব সুন্দর, বড় বড় মিনাকারি মোটিভ দিয়ে আঁচল করা রয়েছে। এটা আছে কিন্তু ফুল আঁচলের ডিজাইনটা। দেখো বডিটা দেখাচ্ছি, এইটা আসছে শাড়ির বডি, স্কাই ব্লু কালার, এক্সাক্ট যে কালারটা দেখছো সেই কালারটাই রয়েছে শাড়িটা। নিচের বর্ডারটা কিন্তু রয়েছে মিনাকারি, একটু আলাদা। দেখো এটা হচ্ছে নিচের বর্ডারটা, নিচের বর্ডারে মিনাকারি ডিজাইন রয়েছে, ব্ল্যাক স্কাই পিঙ্ক দিয়ে ওয়ার্ক রয়েছে, রেশমের ওয়ার্ক। আর এটা আসবে ফুল বডি। এটারও কিন্তু ফ্যাব্রিকটা ভীষণ সফট। দেখো এটা আসছে ফুল বডি, খুব বডি হাগিং। এর ফ্যাব্রিকটাই কিন্তু সত্যি খুব বডি হাগিং, মানে কুচি করলে খুব পাট কুচি বসে যাবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা আসছে ফুল বডিটা। কুচিটা দেখাচ্ছি দেখো, এটা আসছে কুচিটা। অবশ্যই যেটা ভালো লাগবে চটপট বুকিং করো। এটা আসছে দেখো এর কুচি পোর্শন, এটা আসছে বডিটা, আঁচলটা আসছে ফুল বডি। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর, ব্রোকেড একটা ব্লাউজ পিস দেওয়া আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রোকেডের একটা ডিজাইন রয়েছে। এই ব্লাউজ দিয়ে পরতে পারো, বা কোনো ব্ল্যাক বা পিঙ্ক কোনো মানে এতে যে মিনা গুলো দেওয়া আছে সেই ব্লাউজ দিয়েও পরতে পারো, দেখতে ভালো লাগবে। এটা আছে দেখো ফুল শাড়ির লুকটা। প্রাইস বলবো, প্রাইস হচ্ছে 2060। মানে সবই বুঝতে পারছো, একদম 2500 রেঞ্জের, প্রপার 2500 মধ্যেই কিন্তু সব ধরনের টিস্যুর ডিজাইন গুলো দেখাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 2060। স্কাই ব্লু কালার অন্য কোনো কালার আই গেস হবে না, হয়তো এক্সট্রা একটা হতেও পারে, পিঙ্ক টোন হয়তো হতে পারে, বাট আমি যত জানি কালারের নেই। পুরোটাই কিন্তু এই কাজটাই যাবে, জামদানি স্টাইলের একটা ওয়ার্ক। এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা। দেখো এটা হচ্ছে আঁচল পোর্শন। 2060 হচ্ছে এটার প্রাইস। আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি আমি, এখন অব্দি 2 রকম দেখালাম ফেব্রিক, টিস্যু ফেব্রিকই, বাট টেক্সচার গুলো ডিফারেন্ট। এর টেক্সচারটা কিন্তু আরেকটু আলাদা।
এর আগে টেক্সচারটা দেখায়, টেক্সচারটা যাচ্ছে দেখো এইটা, মানে একটু অর্গানজার সাথে টিস্যুকে মিক্স করে এই ফ্যাব্রিকটা করা হয়েছে। বেসিক্যালি টিস্যুই, বাট এর মধ্যে অর্গানজা সুতো আছে বলে এটা একটু ট্রান্সপারেন্ট। দেখো এটা হচ্ছে ফুল ফ্যাব্রিকটা। এটারও কম্বিনেশনটা খুব সুন্দর, দেখো অরেঞ্জের সাথে পিঙ্কের কম্বিনেশন। বেস ফ্যাব্রিকটা পুরো গোল্ডেন। আগে আমি ব্লাউজ পিস থেকে দেখিয়ে দিই। দেখো এটা আছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে দেখতে পাচ্ছ অরেঞ্জ, পিঙ্ক, গোল্ডেনের পরপর সাইমালটেনিয়াসলি একটা খুব সুন্দর ডিজাইন গেছে। পুরোটাই কিন্তু সেলফ একটা হার্ট শেপের কাজ আছে। সঙ্গে একটা সেপারেট বর্ডার আছে, বাট ওই অলমোস্ট শাড়ির সাথেই ওটা। এটা হচ্ছে আঁচলটা। শাড়ি যেহেতু একদম প্রপার গোল্ডেন, ব্লাউজ হেভি দেওয়া আছে, তাই আঁচল কিন্তু খুব সিম্পল দেওয়া আছে। এবার দেখো দেখাচ্ছি আমি এর বডিটা। বডি পোর্শনটা কিন্তু পিওর গোল্ডেন। এটা হচ্ছে দেখো ফুল বডি পোর্শনটা, খুব সুন্দর না, একটা কাতান স্টাইলের মোটিভকে পুরো শাড়িটায় করা আছে। তোমাদের নিজেদেরও যদি কারোর কিছু দেখার থাকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারো, আমি রিকোয়েস্ট ওয়াইজ নিশ্চয়ই দেখিয়ে দেবো। এটা দেখো মোটিভ যাচ্ছে, একটা দেখতে পাচ্ছ অরেঞ্জের মোটিভ, একটা যাচ্ছে কিন্তু দেখো এই পিঙ্কের মোটিভ। পুরোটাই কিন্তু রেশম। আমি অপোজিট সাইডটা দেখাই, দেখো এটা কিন্তু পুরোটাই রেশম মোটিভ। হ্যাঁ অবভিয়াসলি রেশমই হওয়া উচিত, কেন কি পুরো শাড়িটা এখন জরির বোনা একটা শাড়ি, তার মধ্যে রেশম বুটি হলে তবেই জিনিসটা খুলবে। ওপরে যে সেলফ একটা বর্ডার রয়েছে, এটা হচ্ছে সেই বর্ডারটা। দেখো এটা আসছে কিন্তু বর্ডারের ডিজাইনটা। এটা হচ্ছে ফুল বডি। প্লিট করে পরো, আমি যেমন বেল্ট দিয়ে পরেছি শাড়ি, এরকম বেল্ট দিয়ে পরো, শাড়ি কিন্তু দেখতে একদম অন্যরকম লুক দেবে। গোল্ডেন কালারের শাড়ি যে কোনো বয়সের যে কেউ ক্যারি করতে পারো, কম বয়সী হও কি একটু এজেড পার্সনই হও, সবাই কিন্তু পরতে পারো, খুবই ভালো লাগবে। একদম বেসিক একটা কালার কিন্তু খুব রিচ লুক দেয়, যে কোনো অনুষ্ঠানে পরার জন্য কিন্তু পারফেক্ট। দিনের বেলাতেই পরো কি রাতের বেলাতেই পরো, পরা যাবে। এটা আসছে দেখো ফুল বডিটা। পুরো বডি আমি আলাদা করে আর কুচি করে দেখাচ্ছি না, পুরো শাড়িটাই কিন্তু এই লুকটাই আসবে। আঁচলটা কি ঝুলে গেছে, ওটা তো ব্লাউজ পিস। দেখো এটা আসছে আঁচল পোর্শনটা, এটা আসছে কিন্তু বডিটা। ফুল বডি থাকবে এরকম কাজ। পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের ওয়ার্ক থাকবে। অবশ্যই পিঙ্ক ব্লাউজ দিয়ে পরলে বা অরেঞ্জটা মনে হয় একটু আনকমন লাগবে, পিঙ্ক দিয়েও তোমরা পরতে পারো। প্রাইস হচ্ছে 1780, 1780। 1780 হচ্ছে এই টিস্যুর প্রাইস। এত কম রেঞ্জে এত গর্জাস লুকের একটা শাড়ি বিয়ে বাড়িতে পরার জন্য পারফেক্ট, অবশ্যই তোমরা পরতে পারো। 1780 হচ্ছে এটার প্রাইস। আচ্ছা এবারে দেখো যেটা দেখাচ্ছে, এটা একটা পেস্তা কালারের রয়েছে। ক্লোজে দেখায়, কি গোল্ডেন আসছে। আচ্ছা একটু গোল্ডেন আসছে লাইটের জন্য, বাট এটা কিন্তু গোল্ডেন না, শাড়িটা কিন্তু পেস্তা কালার। পুরো শাড়িটাই কিন্তু পেস্তা রয়েছে। এর মোটিভটাও খুব সুন্দর, মানে খুব বেশ আপডেটেড একটা ডিজাইন। এটা মেন মোটিভটা আমি দেখাই, দেখো এটা হচ্ছে শাড়ির মোটিভটা। এটা হচ্ছে শাড়ির মোটিভ, দেখতে পাচ্ছ পরপর দুটো পাতা শেপের ডিজাইন দিয়ে কিন্তু পুরোটা করা রয়েছে। এটা আছে মোটিভটা। মোটিভটা কিন্তু রয়েছে প্রপার গোল্ডেনের উপর। এবার দেখো বুঝতে পারবে শাড়িটা কিন্তু একটু পেস্তা টোন। টিস্যু এমনিতে খুব প্যাস্টেল শার্টের উপরই হয়, তো সেই জন্য কালার গুলো সব লাইট শার্টই পাবে। ডার্ক ব্লাউজ দিয়ে পরতে পারো যদি চাও, তাহলে কিন্তু পেস্তা ডার্ক অর্থাৎ বটল গ্রিন দিয়ে পরতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে। এর যেটা বর্ডার সেটাও দেখো সরু একটা বর্ডার রয়েছে, মানে বডি যে মোটিভটা আছে সেই মোটিভ দিয়েই কিন্তু পুরো বর্ডারটা করা রয়েছে। সঙ্গে একটা পিঙ্কের পাইপিং রয়েছে। এটা যাচ্ছে ফুল বডি। আঁচল রয়েছে, আঁচলটা রয়েছে কিন্তু পিঙ্কের ওপর। এটা হচ্ছে আঁচল পোর্শন, মানে বেসিক্যালি ওই একটা মোটিভকে বেস করে পুরো শাড়িটা করা রয়েছে। আঁচল পিঙ্ক রয়েছে, বডিতেও রয়েছে ওই মোটিভটা, আর পাড়েও থাকবে কিন্তু সেম মোটিভ। এর ফ্যাব্রিকটাও কিন্তু ফার্স্ট যে দুটো দেখিয়েছি সেই ফ্যাব্রিকেরই মতো। এটা হচ্ছে ফুল শাড়িটা।
দেখো এটা হচ্ছে শাড়িটা ফুল, খুব সুন্দর লুকটা, পেস্তার ওপর দেখতেও ভালো, চাইলে কোনো বটল গ্রিন ব্লাউজেও তোমরা পরতে পারো, দেখতে খুব ভালো লাগবে। দেখো এটা যাচ্ছে কুচি পোর্শন, এটা হচ্ছে কুচি পোর্শনটা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি। খুব সুন্দর পেস্তা গ্রিনের উপর করা রয়েছে। প্রাইস হচ্ছে 2120, 2120 হচ্ছে এই পেস্তা টিস্যু সিল্কের প্রাইস। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা হচ্ছে এটা, দেখো খুব সুন্দর, যেহেতু আঁচলটা পিঙ্ক রয়েছে তাই ব্লাউজ পিসটাও কিন্তু এরকম পিঙ্কেরই টোন রয়েছে। আমাদের টিস্যু ব্লাউজ গুলো যেগুলো এসছে একটা তাই এই যেটা আমি রেখেছিলাম উঠিয়ে দিয়েছো? না না ওটা দাও লাগবে। আচ্ছা, যেহেতু টিস্যু দেখাচ্ছি, অনেকে শাড়িতে যেমন টিস্যু ফ্যাব্রিকের ব্লাউজটা খুব পছন্দ করে, তাদের জন্য বলে দিই আমাদের নতুন টিস্যুর উপর একটা ব্লাউজও এসছে। এর মানে কমসে কম 25-30টা কালার টোন পাবে। মানে কালারগুলো অ্যাকচুয়ালি দেখে আপনাদেরই অবাক লাগবে যে এত রকম টিস্যুর উপর কালার টোন হতে পারে। এটা যেমন দেখুন একদম খুব সুন্দর রোজ গোল্ড কালারের উপর দেখাচ্ছি, ভি গলা আছে, এটা ফ্রন্ট আসবে, এটা ব্যাক পোর্শনটা আসবে। ব্যাকেই হুক সিস্টেমটা করা রয়েছে, এই যে ব্যাকেই হুকের সিস্টেম করা রয়েছে, এটা ব্যাক পোর্শন হবে, এটা ফ্রন্ট পোর্শন। স্লিভস আছে, গ্লাস স্লিভ আছে। শুধু তাই নয়, এর টিস্যুর ফ্যাব্রিকটাও খুব সুন্দর, একটা ক্রাশ ফ্যাব্রিক করে পুরো শাড়ি মানে ব্লাউজটাতে দেওয়া হয়েছে, একটু ডিফারেন্ট লুকে। এই শাড়ির সাথেও যদি পরেন দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর, মানে এক্সাক্ট ম্যাচই হয়ে যাবে। যদি লাস্ট মোমেন্টে শাড়ি কেনেন, ব্লাউজ না থাকে, তো অবশ্যই এই ধরনের টিস্যু শাড়ি কিনলে আমাদের কাছে এর সাথে পরার মতো সামঞ্জস্যপূর্ণ ব্লাউজও পেয়ে যাবেন। এটা আসবে লুকটা। ব্লাউজের প্রাইসটা বলে দিই, ব্লাউজ গুলো হচ্ছে 850, পিওর টিস্যু সিল্কের উপর ব্লাউজ 850 হচ্ছে প্রাইস। 25-30টা কালার অপশন পেয়ে যাবেন, সবেতেই গ্লাস স্লিভ থাকবে। তাছাড়া গোল্ডেনের মানে গোল্ডেন টিস্যু বা কপার টিস্যুর ব্লাউজও পাবেন, আর কালারফুলও পেয়ে যাবেন। কালারফুলটা নতুন এসছে, এটা আসছে শাড়িটা। হ্যাঁ, আর্জেন্ট ফিটিংসও কিন্তু ব্লাউজের অ্যাভেলেবেল পাবেন। তো কেউ যদি এই ধরনের শাড়ি এখন অনলাইনে বুক করেন, তার সাথে যদি সেম কম্বিনেশনের ব্লাউজ চান, আমরা ব্লাউজ কিন্তু মানে একদম প্রপার আপনার বডি ফিটিংস করে দিয়ে আপনাকে ডেলিভারি করে দিতে পারবো। প্রাইস হচ্ছে 2120, 2120 হচ্ছে এই পেস্তাটার প্রাইস। কে বলছে পিয়ালি? না রে, ফুল স্লিভ হবে না, ওই টাইপের ব্লাউজ গ্লাস স্লিভ অব্দি হবে। গ্লাস স্লিভে বেশি সুন্দর, ফুল স্লিভের থেকেও গ্লাস স্লিভটা দেখতে বেশি ভালো লাগে। ফুল স্লিভ তো তুই শুধুমাত্র শীতকালে পরবি, তারপরে বাকি টাইমটার জন্য তো তুই পরতে পারবি না। আচ্ছা, এর পরের যেটা দেখাচ্ছি সেটাও দেখো তসর মিক্স রয়েছে। এটার আবার একটা খাসিয়ত হচ্ছে এর এই টেক্সচারটা। আমি ক্লোজে গিয়ে আগে শাড়ির টেক্সচারটা দেখাই। দেখো শাড়ির টেক্সচারটা বুঝতে পারছো, খুব সুন্দর একটা লাইট ডিপ একটু বাফতা স্টাইলের করা হয়েছে। বেসিক কালারটা কিন্তু একটা গোল্ডেন ইয়েলো টোন। রুবিয়া ম্যাম, নেট শাড়ি আপনি কেমন রেঞ্জের মধ্যে দেখবেন বা কোনো কালার থাকলে একটু বলুন, সেই অনুযায়ী আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর কালার টোনটা দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার টোন, এটা হচ্ছে ওপরের বর্ডার, এটা হচ্ছে ওপরের বর্ডারটা যদিও খুব লাইট কালার লাগছে কিন্তু এতটা লাইট নয়। কি কালার বলবো, পিচ টাইপের একটা কালার। এটা খুব সুন্দর, পিচের ওপর জরির কাজটা। এই দেখো এটা হচ্ছে এর কাজটা, বুঝতে পারছো? সবই কিন্তু আমি কিন্তু একটাই এখনো অব্দি চওড়াপাড়, হ্যাঁ চওড়াপাড় দেখিয়েছি, বাকি কিন্তু হ্যাঁ ম্যাম আপনি একটু ওয়েট করুন, আমি এই শাড়িটা দেখাবার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আসছে কিন্তু বর্ডারটা, আর যদিও এর উপরে বর্ডারটা পিচ কালার, বাট মেন খাসিয়ত হচ্ছে এটা কিন্তু গঙ্গা যমুনা স্টাইলে রয়েছে। এর নিচের বর্ডারটা কিন্তু দেখো রয়েছে সি গ্রিন কালার।
এটা হচ্ছে নিচের বর্ডারটা সেম, মানে ডিজাইনটা সেম থাকবে, বাট ওপরে আছে পিচ, নিচে আছে সি গ্রিন। দুটো কালারই কিন্তু ডুয়েল টোন, মানে এটাও ডুয়েল টোন সি গ্রিন, ওপরেরটাও ডুয়েল টোন পিচ, মাঝখানটা হচ্ছে শুধুমাত্র এই মাস্টার্ড টোনটা। আচ্ছা আঁচলটা দেখিয়ে দিই, দেখো আঁচলটা হচ্ছে কিন্তু পিচের ওপরই আঁচলটা করা রয়েছে। এটা হচ্ছে কিন্তু আঁচলের ডিজাইন, ওই যে আগের মোটিভটা দেখাচ্ছিলাম ওই ধরনের মোটিভই করা রয়েছে আঁচলটায়। দেখ এটা হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে শাড়ির ফুল লুক, খুব সুন্দর কালার, কালারটা এখন এক্সাক্ট আসছে, মানে খুব সুন্দর একটা বাফতা স্টাইলের ডিজাইন করা আছে। 2-3 রকম, মানে ইয়েলোরই 2-3 রকম টোন দিয়ে একটা খুব সুন্দর প্যানেল বাই প্যানেল করা আছে, ফলে তুমি একটু এদিক ওদিক ঘুরলে দেখো শাড়িটা 2 রকম কালার আসছে। ঠিক আছে, দেখো এটা আসছে শাড়িটা। ওপর পোর্শনটা থাকবে পিচ কালার, নিচে আছে দেখো সি গ্রিন কালার। প্লিট করেও পরতে পারো শাড়ি, কিন্তু প্লিট করে পরলেও খুব ইজিলি প্লিট করতে পারবে, কারণ খুব নরম শাড়ি। দেখো আমি এভাবে বসালে শাড়ি কিন্তু এভাবেই বসে থাকছে। খুব সফট ফ্যাব্রিকের শাড়ি, খুব সোবার একটা শাড়ি। যদি কাউকে গিফটিং পারপাস হয় তাহলে তো খুবই ভালো, মানে যাকে গিফট দেবে সে সত্যিই খুশি হয়ে যাবে এমন গিফট পেলে। প্লাস নিজেরাও পরতে পারো, খুবই ভালো। এটা আসছে দেখো আঁচলটা, খুব সুন্দর। ওপরের যে পিচ কালারটা রয়েছে বর্ডারে, সেই পিচের আঁচল। এটা আসছে কিন্তু বডিটা, বডিতে কিন্তু 2 রকম বুটি আছে, একটা বড় মাপের বুটি রয়েছে দেখো, আর একটা কিন্তু ছোট মাপের বুটি রয়েছে। দেখো এটার হচ্ছে একটা বড় বুটি, তার সাথে সাইডে দেখতে পাচ্ছ সাইড গুলো একটা ছোট বুটিও দেওয়া রয়েছে। এটা হচ্ছে কিন্তু ফুল শাড়িটা। দেখো কুচিটা করে আমি দেখাচ্ছি, শাড়িটা কিন্তু খুব সফট একটা ফেব্রিকের উপর। এটা আসছে দেখো কুচি পোর্শন, এটা আছে আঁচলটা, এটা আছে বডি পোর্শনটা। প্রাইস হচ্ছে 2090, 2050 হচ্ছে কি প্রাইস, প্রাইস দেখে নিয়েছি 2090, 2050 হচ্ছে এই টিস্যুর প্রাইস। আমি এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। বডিতে যে কালারের জড়ি আছে, এই টিস্যু শাড়ির একটা ব্যাপার, যেমন বলি আমি যে কটা কালার দেখাচ্ছি কোনোটাতেই কিন্তু বডির সাথে জড়ির কাজ মিশে যাবে না, মানে যেটা বডির কালার তার থেকে কিন্তু যেন ডিফারেন্সিয়েট করা যায় সেরকম ভাবেই বডির কাজ থাকবে। এটাতে যেমন ইয়েলো, তো বডিতে তো ইয়েলো কাজ দিলে ভালো লাগবে না, ইয়েলো জড়ি, সেই জন্যই দেখো খুব সুন্দর একটা পিঙ্কিশ টোনের একটা জড়ি দেওয়া হয়েছে। ব্লাউজ পিসটাও কিন্তু ওরকম পিচ টোনেরই রয়েছে। 2090 হচ্ছে এটার প্রাইসটা। এর একটা কালার পাবে, এটা যেহেতু গোল্ডেন ইয়েলো রয়েছে সেরকমই এটা রয়েছে দেখো সি গ্রিনের উপর, একদম লাইট সি গ্রিন একটা কালার। এটাতেও দেখো এরকম 2-3 রকম টোনের একটা প্যানেল প্যানেল ডিজাইন রয়েছে। এটা আছে ওপরের বর্ডার পিচ কালার, আর এটা আছে নিচের বর্ডার। নিচের বর্ডারটা রয়েছে ডিপ সি গ্রিন, ওপরের বর্ডারটা রয়েছে পিচ কালার। এটা আছে গোল্ডেন ইয়েলো, আর এটা যাচ্ছে দেখো সি গ্রিন। এটা হচ্ছে দুটো কালার শাড়িটা। 2090 হচ্ছে প্রাইস। খুব সুন্দর দুটো কালার, যে কোনো স্কিন টোনে পরার জন্য কিন্তু খুব ভালো দুটো কালারই। 2090 হচ্ছে এটার প্রাইস। হ্যাঁ রে, ওইটা কেন ওই লাইন, হ্যাঁ ওই রুবিয়া ম্যাম আপনি কালার মেনশন করেননি, তো আপনাকে আমি আমার পছন্দের মতোই একটা কালার দেখিয়ে দিচ্ছি। আপনি নেটের শাড়ি কত, বেশ 1900 না, 1900 থেকে স্টার্টিং হবে। 1900 থেকে অনওয়ার্ডস আপনি প্রচুর ভ্যারাইটি পাবেন। আমার কাছে 12,000 15,000 অব্দি নেটের কালেকশন পাবেন। আমি এটা 2 থেকে 3-এর মধ্যে একদম রিজনেবল রেঞ্জের একটা দেখাচ্ছি। খুব সুন্দর, কালারটা লাইট ইয়েলো হতে পারে, বাট কাজটা এত সুন্দর না শাড়িটা, দেখুন খুব সুন্দর। এই যে সিকোয়েন্সটা দেখছেন 2-3 রকম একটা কালার এফেক্ট আসছে, এই সিকোয়েন্সটা কিন্তু এবারে খুব ট্রেন্ডি একটা কালেকশন। দেখুন এটা আসছে বর্ডার,
লাইট ইয়েলো কালারের বিডস রয়েছে। বিডস গুলো কিন্তু কোনোটাই চেটানো পুঁতি নয়, আগেই বলে দিচ্ছি, এগুলো কিন্তু পুরোটাই স্টিচ করা আছে। এটা হচ্ছে পুরো শাড়ির মেন বর্ডার, বুঝতেই পাচ্ছেন কত ছোট্ট মাপের একটা বর্ডার রয়েছে। আঁচল অব্দি যাচ্ছে সেম বর্ডার, আর এটা যাচ্ছে বডিটা। ফুল বডি কিন্তু থাকবে এই কাজ, খুব স্টাইলিশ দেখতে এই নেটটা। প্লাস অনেকের ধারণা থাকে যে নেট হলে হয়তো একটু হার্ড হবে, ফ্যাব্রিকটা খড়খড়ে, এটা কিন্তু তা নয়, খুব সফট একটা নেট রয়েছে। এটা যাচ্ছে ফুল বডি, দেখো এটা হচ্ছে ফুল বডি। এটা হচ্ছে ফুল বডি, আর কুঁচিতেও কিন্তু সেম, মানে বলো বলে তোমার কাজটা কিন্তু তুমি পাবে। দেখো এটা হচ্ছে কুঁচি পোর্শন, এটা হচ্ছে শাড়ির কুঁচি পোর্শন, এটা হচ্ছে শাড়ির কুঁচি, এটা হচ্ছে শাড়ির ফুল বডি, আঁচল। ব্লাউজ পিস থাকবে, ব্লাউজ পিসেও কিন্তু তোমার ওয়ার্ক রয়েছে। যেহেতু নেট, অনেকের মনে হয় কি যে গা দেখা যাবে, সেরকম ব্যাপার নয়। তোমরা সেম কালারের পেটিকোট, আর এই দেখো কত সুন্দর ওয়ার্ক করা একটা ব্লাউজ পিস রয়েছে। ওপরটা দেখছো স্লিভ, এই মাঝের পোর্শনটা দেখছো বডির ওয়ার্কটা রয়েছে। সামনে পিছনে যেমন ইচ্ছা দিতে পারো। সেম ব্লাউজ দিয়ে পরলে কিন্তু কিচ্ছু খারাপ লাগবে না, খুব সুন্দর লাগবে। আর ফুল ওয়ার্ক করা যখন শাড়ি তখন তো অবশ্যই সুন্দর লাগবে। এটা হচ্ছে ফুল শাড়ির লুকটা। এর কালার টোন পাবে, এর অন্য ডিজাইন পাবে। এটা থেকে মোটামুটি 1900 থেকে স্টার্টিং, এটা আরেকটু বেশি, এটা 2460, 2460। এটার প্রাইস হচ্ছে 2460, 2460 টাকা। এটা কিন্তু নেটের শাড়িটা খুব ইউনিক দেখতে, ওয়ার্কটাও একদম দেখতে পাচ্ছ, যেহেতু এরকম আড়ে কাজটা গেছে তাই দেখতেও কিন্তু পরলে লম্বা লাগবে। 2460 হচ্ছে এই নেটের শাড়ির প্রাইস। এইটা দাও, এইটা না, নিচেরটা দাও। পিঙ্কটা দেবে, মাঝে পিঙ্কটা দেবে, পিঙ্কটা দেবে, আর ওই প্যারোট পিঙ্কটা দেবে, বাস। আচ্ছা, এটা যেটা দেখাচ্ছি দেখো, আমি একটা গোল্ডেনের উপর গোল্ডেন দেখিয়েছিলাম, যেটা কিছুটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের, মানে আমাদের রেখা যেমন পরেন ওরকম স্টাইলের ছিল, মানে বলিউডের রেখা। উনি যে ধরনের ফ্যাশন করেন দেখবেন, টিস্যু শাড়ির ফুল লুক থাকে, একদম গোল্ডেন টেম্পল জুয়েলারি থাকে, সেই ধরনের একটা লুকের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা শাড়ি। পায়েল কুন্ডু শিফন দেখাও না ম্যাম। শিফন কি দেখবেন, মানে শিফন শাড়ি বুঝতে পারছি, বাট কেমন ওয়ার্ক করা, কি সিম্পল, কোনো কালার বা প্রাইস রেঞ্জ থাকলে একটু বলো, তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আমি ফার্স্টে আগে আঁচলটা দেখিয়ে। দেখো এটা হচ্ছে আঁচল পোর্শনটা, একদম এক্সাক্ট সাউথ ইন্ডিয়ান কাঞ্চিপুরমে যে ডিজাইন থাকে সেই ডিজাইন দেখো এই রেঞ্জের মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে পারছি। মানে শাড়িটা পরার পর কেউ বলবে না যে এত কম রেঞ্জ শাড়িটার। দেখো এটা আসছে পুরো আঁচলটা, মিনাকারি একটা আঁচল আছে। ওপর অবশ্যই বুঝতে পারছো এর যে বর্ডারটা, এটা আসছে বর্ডার, এটা আসছে রেড টুকটুকে লাল একটা বর্ডার। ওপরের বর্ডারটা সরু, কারণ অবশ্যই যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইল বলছি, নিচের বর্ডার তো তাহলে চওড়া থাকবে। এটা আছে দেখো নিচের বর্ডার, 2000-এর মধ্যে অল্প কাজে সকালে করার মতো। আচ্ছা আপনি দাঁড়ান, এটা দেখানোর পর আমি দেখিয়ে দিচ্ছি। এটা আছে দেখো নিচের বর্ডার, টুকটুকে লাল বর্ডার, খুব সুন্দর মিনাও রয়েছে বর্ডারে। তাই প্লাস বর্ডারের যে জড়িটা দেখতে পাচ্ছ, বডির সাথে যেন মিশে না যায় সেই ধরনের একটা জড়ির কালার দিয়েই কিন্তু শাড়িটা করা হয়েছে। এবার দেখো দেখাচ্ছি এর বেস কালারটা, খুব সুন্দর একটা রেডিশ কপার টোনের কালার রয়েছে শাড়িটার। এটা আসছে দেখো এর বডি কাজ, এটা আসছে ফুল শাড়ির বডিটা। এটা আছে দেখো ফুল শাড়ির লুকটা, কি রিচ লুক, দেখো কালার টোনটাও দারুণ। এটা আছে ফুল শাড়ি, ব্লাউজ লাগবে বেবি পিঙ্ক কালার, এটা এই সকালে পরার মতো।
আচ্ছা, এটা দেখো আসছে শাড়ির কুচি পোর্শন, এটা আছে শাড়ির কুচি। শাড়ি কিন্তু খুব সফট ফেব্রিক, আগেই বলি যেহেতু এগুলো একদম নতুন কালেকশন, ফার্স্ট আমি খুলছি, তো তার যে একটা স্লাইট পলিশ থাকে সেই পলিশটার জন্য কিন্তু এই এফেক্টটা মনে হচ্ছে। এটা আসছে দেখো ফুল শাড়ির লুক, দেখো এটা আসছে কুচি পোর্শন, এটা আসছে বডিটা, এটা আসছে আঁচল। শাড়িটা এত সুন্দর দেখতে, রেঞ্জ ওয়াইজ তোমরা যদি একদম ভালোভাবে গোল্ডেন জুয়েলারি বা টেম্পল জুয়েলারি দিয়ে শাড়ি পরো, কেউ বলবে না যে এই শাড়ির এত কম প্রাইস। প্রাইসটা আমি বলবো এরপর। আচ্ছা, এর ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিই। যদি সেম ব্লাউজ পিসটাই বানিয়ে পরতে চাও, এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। দেখো ব্লাউজ পিস একটা সেলফ থাকবে, এটা হচ্ছে পুরো লুকটা। এটা হচ্ছে ফুল শাড়ি, 2460। শাড়ির প্রাইস বলি, শাড়ির প্রাইস হচ্ছে 2460, 2460। 2460 হচ্ছে এই কপার গোল্ডেন টিস্যুর প্রাইস, 2460, 2460। এখন আমরা বেশিরভাগ মানুষ যে কোনো প্রোগ্রামে একটু রিজনেবল রেঞ্জের শাড়ি খুঁজি, যেন বারবার নতুন নতুন শাড়ি কিনতে পারি। সেই হিসেবে অবশ্যই এই রেঞ্জের শাড়ি হিসেবে কিন্তু এগুলো খুব ভালো। 2460 হচ্ছে এটার প্রাইস। এটা কেন অন্য দাও? হ্যাঁ, ওটা দাও। নাম ছিল, আচ্ছা পায়েল ম্যাম, আপনি সকালে পরার মতো 2000 এর মধ্যে শিফন দেখতে চেয়েছেন। দেখুন এটা একটা খুব সুন্দর বডি প্লেন, আমি চিকনকারি দেখাচ্ছি। কালারটা কিন্তু এক্সাক্ট টোন আসছে, এরকম পিচ কালারেরই শাড়ি রয়েছে। শাড়িতে মেনলি কিন্তু যাবে এই বর্ডারটা, দেখতে পাচ্ছ সাদা সুতোর একটা বর্ডার রয়েছে। বর্ডারে হাইলাইটের জন্য একটু সিলভার জড়ি, একটু হোয়াইট স্টোন দেওয়া রয়েছে। বেসিক শাড়িটা সিম্পল, জাস্ট বর্ডার। যদি এই ধরনের শাড়ি বডি কাজ চাও সেটাও পাবে। এটা হচ্ছে দেখো ফুল, এটা হচ্ছে এটা হচ্ছে ফুল শাড়ি। দেখো বডি প্লেন, জাস্ট সিম্পল একটা বর্ডার। এখন বডি প্লেন শাড়ি কিন্তু খুব স্টাইলে, আর মানে এমন নয় পায়েল ম্যাম যে রেঞ্জ কম্বলের কোয়ালিটি খারাপ হবে। শিফনের কোয়ালিটিটা ভীষণ ভালো, একদম প্রপার শিফন যদি বলো সেরকম শিফন দেওয়া আছে। এটা হচ্ছে পুরো শাড়িটা সিম্পল বডি, অনলি বর্ডারের উপর ফুল ফ্যাশনটা করা রয়েছে। ব্লাউজ পিস থাকবে অবশ্যই। এটা যাবে দেখো এর ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এইটাই করতে পারো, বা কোনো আমাদের কাছে চাইলে তুমি ডিজাইনার ব্লাউজ পেয়ে যাবে হোয়াইট, সেই ব্লাউজটাও করতে পারো। ব্যাক পোর্শন করা থাকবে, স্লিভস এর একটা ডিজাইন করা থাকবে। প্রাইস হচ্ছে 1790, 1790 হচ্ছে এই চিকনকারির প্রাইস। আচ্ছা, রিমা কোনার ম্যাম বলেছেন ইয়েলো কালারের গায়ে হলুদের শাড়ি দেখা যায়। হ্যাঁ ম্যাম, ইয়েলো কালারের কি আপনি ডিজাইনার দেখতে চাইছেন কি? আমি একটা ডিজাইনার দেখাচ্ছি, তবে যদি ট্র্যাডিশনাল বলেন তো ট্র্যাডিশনালের মধ্যেও কোনো টাইপ যদি থাকে এই টাইপের শাড়ির মধ্যে দেখাও তো সেটাও দেখিয়ে দেবো। খুব সুন্দর, দেখুন ঠিক লাইট ইয়েলো নয়, বাসন্তী টাইপ, বাসন্তীও না, কালারটা খুব সফট একটা কালার। এর ফ্যাব্রিকটা না অর্গানজার মধ্যে রয়েছে, খুব সফট একটা অর্গানজা, টিস্যু অর্গানজা বেসিক্যালি। এটা
এটা যাবে বর্ডার, বর্ডারে দেখতে পাচ্ছ একটা সরোস্কির ওয়ার্ক রয়েছে। দেখো দেখো এই যে বর্ডারে দেখতে পাচ্ছ খুব সুন্দর সরোস্কি রয়েছে। আর এটা আছে বডিতে একটা সেলফ ওয়ার্ক, পুরো শাড়িটাতে দেখো এরকম একটা কাজ যাচ্ছে, সেলফ একটা ইয়েলো কালার। রিমা ম্যাম আপনি একটু যদি জানান যে আদৌ ডিজাইনার দেখতে চাইছেন কিনা তাহলে ভালো হয়। এটা যাবে কিন্তু পুরো শাড়িটা, ফুল শাড়িতেই কিন্তু ওয়ার্ক থাকবে। শাড়িতে ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসও কিন্তু তোমরা পেয়ে যাবে বর্ডার। এটা যাবে পুরো শাড়িটা। মেইন ফ্যাব্রিকটা কিন্তু খুব সুন্দর, সফট একটা ফ্যাব্রিক। দেখো এটা আসছে কিন্তু এর কুচি পোর্শন, ফুল শাড়িটা এটাই যাচ্ছে। এটা ডিজাইনার দেখালাম অর্গানজার উপর, অর্গানজা ছাড়াও পাবে অবশ্যই। যদি অর্গানজা ছাড়া দেখতে চাও বলো, আমি দেখিয়ে দেবো। 2650 হচ্ছে এটার প্রাইস, 2650 হচ্ছে এই শাড়ির প্রাইস। ম্যাম খুব কম প্রাইসেরই একটা দেখাচ্ছি, দেখেছেন না, ট্রেডিশনালের মধ্যে সেলফ ঢাকাই হলেও বা অন্য কোনো। আচ্ছা আমি সেলফ ঢাকাইটা পাবেন, সবসময় অ্যাভেলেবেল থাকে। তা বাদে এটা আমি একটা খুব লো প্রাইসের দেখাচ্ছি। লো প্রাইস মানে কোয়ালিটি কিন্তু খারাপ না। 3000 এর মধ্যে, আচ্ছা 3000 এর মধ্যে দাও সফটের মধ্যে সেলফ। পাটোলাটা দাও তো, 3 নম্বর আমার দিকে তাকাও। নিচে নিচে নিচের র্যাক হলুদটা, হ্যাঁ জলদি 3000 এর মধ্যে। হ্যাঁ প্রাইস দেখে দেবে। আচ্ছা এটা আপনাকে 3000 এর মধ্যেও পেয়ে যাবেন, একটু বেশি 3600। আচ্ছা আরটা আমি দেখাচ্ছি, দেখুন আমি অনেক কটা টাইপই অলরেডি দেখিয়ে দিলাম আপনাকে রেঞ্জ ওয়াইজ দেখাবো বলে, সবগুলোই কিন্তু আলাদা টাইপ। এর আগে যেটা দেখাবো বলে 3600 বললাম ওটা ছিল পাটোলার মধ্যে। আচ্ছা এটা আছে যেমন দেখুন একটা খুব সুন্দর মাস্টার্ড ইয়েলোর মধ্যে, না এটা তো নয়, ওইটা দেখো মাস্টার্ড ইয়েলো, বডিটা প্লেন, অনলি একটা পিঙ্কের বর্ডার হবে। দেখুন খুব সুন্দর একটা পিঙ্ক বর্ডার যাবে, এটা লিলেনের ওপর রয়েছে। বেসিক সিম্পল একটা শাড়ি, মানে বেসিক লুক বলতে কি এই ধরনের শাড়ি পরেও ইউজ করতে পারবেন। একদম গায়ে হলুদ টাইপের শাড়ি পরলে তো সেটা সব জায়গায় পরতে পারবেন। এটা আছে আঁচল পোর্শন, ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ পিসটা কিন্তু অবশ্যই থাকবে, দেখুন পিঙ্ক কালারের। এটা যাচ্ছে কিন্তু বডিটা, দেখুন একটা পিঙ্ক বর্ডার থাকবে। এটা আছে ফুল শাড়ির লুকটা। এখন না গায়ে হলুদ বা হলদি প্রোগ্রামে দেখেছি অরেঞ্জ টোনের যে ইয়েলো, সেটাও পরার খুব চল হয়েছে। এই ধরনের শাড়ি আপনি দেখতে পারেন। এই তো কত, আচ্ছা আমি একটা সফট ঢাকাইও দেখিয়ে দিচ্ছি তাও। এটার প্রাইস হচ্ছে 2090। আগেরটা এটা দেখালাম, এটার প্রাইস আমি বলিনি, যদি বলো তো। $2550। আগেরটা যেটা দেখালাম ম্যাম ওটা আছে 2550 আপনার রেঞ্জের মধ্যে। এটা যে সফট ঢাকাইটা দেখাচ্ছি সেটাও আপনার রেঞ্জের মধ্যে। কালারটা আপনি বুঝতেই পারছেন। কাজটা জাস্ট উপর থেকে দেখিয়ে দিই। এটা আছে বডির কাজ, করাত কাজের পার হবে। এটা আসবে ফুল বডি, দুরকম বুটির ওয়ার্ক আছে। যদিও একটা ব্যাপার বলি, এটা কিন্তু নিচটা রয়েছে কিন্তু মহাপাড়ের মধ্যে। মহাপাড় কিন্তু আমাদের ঢাকায় থেকে খুব প্রচলিত একটা ডিজাইন এবং খুব ভালো লাগে, একদম পিওর ট্রেডিশনাল একটা লুক থাকে। এটা আছে নিচের বর্ডার, বুঝতে পারছেন প্রায়
10 ইঞ্চি মাপের একটা বর্ডার হবে। এটা হচ্ছে নিচের বর্ডার, এটা হচ্ছে উপরের বর্ডার, এটা হচ্ছে কিন্তু পুরো শাড়ির বুটিটা। ফুল ইয়েলো, একদম প্রপার হলদি ইয়েলো। প্রাইস হচ্ছে 2090, 2090 হচ্ছে এই হলুদটার প্রাইস। আচ্ছা, আবার আমি আমার কালেকশনের শাড়ি দেখাচ্ছি। এটা দেখুন, আর একটা শাড়ি, এটা দিয়েই আমি আজকে শেষ করছি। ওটা ছেড়ে দেওয়া আছে, এটা দিয়েই শেষ করছি। অলরেডি এটা শর্ট লাইফ ছিল আমার, 1 ঘন্টা অলমোস্ট হতে চললো। এটা হচ্ছে দেখো শাড়িটা, এর কালার টোনটাও কিন্তু খুব সুন্দর। এটা আগেই বলি টিস্যু, বাট এটা কিন্তু একদম ডিফারেন্ট লুকের টিস্যু, কেন কি এর কালারটা তো বেবি পিঙ্ক বটে, তাছাড়া এই যে জড়ির কালারটা সেটা রয়েছে কিন্তু পুরোটা গ্রে কালারের জড়ি। আগেই বলি এটা কিন্তু ব্ল্যাক নয়, উল্টো দিকটা দেখালে হয়তো বোঝা যাবে। এটা কিন্তু পুরোটাই খুব সুন্দর চারকোল কালারের একটা জড়ি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডির পোর্শন। এটা হবে কিন্তু বর্ডারের ডিজাইনটা, এটা দেখো বর্ডার, এটা হচ্ছে বডির বুটি। পুরো এটা কিন্তু রেশম নয়, আগেই বলি বেসটা যেহেতু সিলভার জড়ি দেওয়া একটা পিঙ্ক টোন, তার উপর কিন্তু পুরোটাই কিন্তু এটা রয়েছে চারকোল কালারের একটা জড়ির কাজ। এটা হচ্ছে কিন্তু ফুল শাড়ির লুকটা। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস আমি একবারে দেখিয়ে দেবো। এটা যাবে তোমার শাড়ির ব্লাউজ পিস। দেখ, এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে এই ব্লাউজ দিয়েই যখন শাড়িটা পরবে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। এটা হচ্ছে ফুল শাড়ির লুকটা, খুব সুন্দর লাইট পিঙ্কিশ টোনের একটা টিস্যু, সিলভার টিস্যু। এছাড়া তোমরা জানো আমাদের কাছে সিলভার আর গোল্ডেন টিস্যুর একটা থানও থাকে, সেটা 25 থেকে বেশি যদিও। এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস হচ্ছে 2150। এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে বডি পোর্শন, এটা হচ্ছে আঁচল পোর্শন। 2150, 2150 হচ্ছে এটার প্রাইস। এটা কি নিলাম? আচ্ছা, এবারে আমি যেটা পরে আছি সেটা একটা দেখিয়ে দিই। সেটা কিন্তু বেসিক্যালি পুরোটাই দেখতে পাচ্ছ, কালারটা দেখো গোল্ডেন, গোল্ডেনের উপর এই যে মোটিভ গুলো রয়েছে খুব সুন্দর, কপারের একটা মোটিভ রয়েছে, পুরোটাতে কপার মোটিভ রয়েছে, কোনোটাতে রয়েছে অরেঞ্জের মিনা, কোনোটাতে রয়েছে কিন্তু গ্রিনের মিনা। পুরোটাই কিন্তু এরকম মানে মিনাকারের ডিজাইনের উপর রয়েছে। এটা আছে বর্ডারটা, বর্ডার পোর্শনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর চারকোল, মানে ব্ল্যাক প্রপার না, একটু চারকোল টাইপের একটা বর্ডার আছে। বর্ডার রয়েছে গ্রিন আর অরেঞ্জের মিনা, আর ফুল শাড়িতেই কিন্তু থাকবে এই ওয়ার্কটা। দেখো কুচি দেখতে পাচ্ছ খুব সুন্দর বসে, আমি নিজে ছড়িয়ে পড়েছি তাই কুচি, বাট বেসিক এখানে বুঝতে পারছো কুচিটা কিন্তু খুব ভালো বসে। এটার প্রাইসটা বলি, এর প্রাইসটা হচ্ছে 2160, 2160 হচ্ছে এই টিস্যুর প্রাইস। এটাও সিঙ্গেল পিস, কোনো কালার অপশন ডিজাইন অপশন হবে না। মোস্টলি আজকে যা দেখেছি কোনোটারই কালার অপশন নেই, যেটার আছে সেটার আমি কালার অপশনটাও দেখিয়ে দিয়েছি। আজকে তো শুধু টিস্যু সিল্কের ভ্যারাইটি দেখালাম, নেক্সট দিন থাকবে কিন্তু অন্য কোনো ভ্যারাইটি যেটার উপর দিদি তোমাদেরকে দেখাবে। আজকের জন্য এতটাই, নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। নমস্কার।